এই মুহূর্তে আমরা চলে এসেছি এনপিসিআই এর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, এবং সেই ওয়েব পেজের কিন্তু বেশ কিছু নতুন পরিবর্তনকে আনা হয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব, এবং তার সাথে সাথে দেখে নেব এনপিসিআই সার্ভারে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক খুব সহজেই কিভাবে এবং অনলাইনে সেই প্রসেস আপনারা কিভাবে করবেন। অবশ্যই আপনারাও চলে আসবেন এনপিসিআই এর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, এবং অবশ্যই মনে রাখবেন যে সমস্ত বন্ধুরা আপনারা অনলাইনে এই সমস্ত কাজগুলো করতে চান, প্রথমত যে সমস্ত বন্ধুদের একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনপিসিআই সার্ভারে ডিবিটি লিঙ্ক রয়েছে, এবং সেই ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এবং অনেকের ক্ষেত্রে যাদের অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা আপনারা খুব সহজেই এই যে এনপিসিআই এর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেখান থেকে চেক করতে পারবেন। তার সাথে সাথে যে সমস্ত বন্ধুদের ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তার স্ট্যাটাসও আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। অফিসিয়ালি ওয়েব পেজে আসার পরে কিন্তু এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে এনপিসিআই এর মাধ্যমে যে সমস্ত কাজগুলো হয়, অর্থাৎ ইউপিআই থেকে শুরু করে এনইএফটি, আইএমপিএস বা ইপিএস, এই সমস্ত ধরনের কাজগুলো কিন্তু আমাদের এনপিসিআই এর মাধ্যমে হয়। অবশ্যই এনপিসিআই সার্ভারে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি সরকারের সমস্ত ধরনের বেনিফিট সেই অ্যাকাউন্টে অবশ্যই পাবেন। আমরা চলে আসবো এখানে, আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, কনজিউমার বলে একটা অপশন পাবেন, দেন আপনারা কনজিউমারে ক্লিক করে দেবেন। এই ধরনের পেজে আসার পরেই আপনারা এখানে কনজিউমার বলে একটা অপশন পাবেন, দেন আপনারা কনজিউমারে ক্লিক করে দেবেন। কনজিউমারে ক্লিক করা মাত্রই এদিকে ডান দিকে আপনারা চলে আসবেন, ডান দিকে দেখবেন ভারত আধার সেন্ডিং এনেবেল বলে একটা অপশন পাবেন, দেন আপনারা এখানে ক্লিক করুন। অবশ্যই আপনারা ভারত আধার সেন্ডিং এনেবেল অপশনে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, এবং অবশ্যই একটু এখানে সময় নেবে। পরবর্তী স্টেপ এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, এবং এখানে একটি 8 মিনিটের সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যেই কিন্তু এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা অনলাইনে এই সমস্ত কাজগুলো করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকতে হবে, এবং তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথেও কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি অনলাইনে এই সমস্ত কাজগুলো করতে পারবেন। আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট আমরা এখানে যে কাজটি করব, এখানে অবশ্যই আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা রয়েছে অবশ্যই দেখে দেখে সেই ক্যাপচা ফিল করে দিতে হবে, দেন আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করে দেব। চেক স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই অবশ্যই কিন্তু আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপির ঘরে দেওয়ার পরে আমরা অবশ্যই এখানে সাবমিটে ক্লিক করে ওটিপিটি কমপ্লিটলি দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু অবশ্যই আপনি দেখে নিতে পারবেন যে ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক রয়েছে, এবং এনপিসিআই সার্ভারের যে অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে তার সমস্ত ডিটেলসগুলোই আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন। তার সাথে সাথে অ্যাক্টিভ রয়েছে কিনা তার স্ট্যাটাসটাও কিন্তু এখানে শো হচ্ছে। অবশ্যই প্রথমত আপনাকে এটি ভেরিফাই করতে হবে, এবং এখানে যে আপডেটের যে ডেট রয়েছে সেই ডেটটাও কিন্তু এখানে শো করবে। অবশ্যই আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন, এবং এখানে অবশ্যই আপনি দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংক নেম রয়েছে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক রয়েছে। এনপিসিআই সার্ভারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই রিচেক বা ভেরিফাই করার পর যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করাতে, অবশ্যই কিন্তু যে সমস্ত বন্ধুরা আপনারা অনলাইনে এই কাজ করতে চান অবশ্যই আমরা চলে আসবো পরবর্তী যে স্টেপ রয়েছে সেই পরবর্তী স্টেপে। আপনারা গুগল সার্চ বারে গিয়ে আপনি আপনার ব্যাংক নেম এখানে সার্চ করবেন। আমরা এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সার্চ করেছি। সমস্ত বন্ধুদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম দিয়ে গুগল সার্চ বারে আপনারা ব্যাংক এনপিসিআই লিঙ্ক লিখে সার্চ করা মাত্রই কিন্তু আপনাদের সেই ফার্স্ট যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করা মাত্র সেই লিঙ্কে আপনাকে নিয়ে যাওয়া হবে। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ব্যাংকের প্রসেস আমরা দেখে নেব। আমরা প্রথমত চলে এসেছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে। আপনারা এখানে প্রথম যে লিঙ্ক রয়েছে আপডেট আধারের যে অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র পরবর্তী পেজ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু আধার সেন্ডিংয়ের ইকেওয়াইসি প্রসেসে আধার সেন্ডিং করতে পারবেন। আধার সেন্ডিং করার পরে রিচেক বা ভেরিফাই এখান থেকে করতে পারবেন যে আপনার লিঙ্ক হয়েছে কিনা। তো এখানে আপনি চাইলে ইকেওয়াইসির মাধ্যমে করতে পারবেন, বা আপনি চাইলে কিন্তু এখানে আধার অথেন্টিকেশন করেও কিন্তু এই কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে চলে আসবেন, পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে।
এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই নাম্বার দিতে হবে। রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টকে এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক করাতে চান অবশ্যই আপনারা ইয়েস করে দেবেন। এবং আগে কোনো ব্যাংকের সাথে যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে কিন্তু সেই ব্রাঞ্চ বা সেই ব্যাংকটাকে আপনাকে এখানে বেছে নিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। ওটিপি ভেরিফাই করেই কিন্তু এই সমস্ত কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে যারা ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এনপিসিআই লিঙ্ক লিখে সার্চ করা মাত্রই কিন্তু প্রথম যে লিঙ্কটা এখানে শো করবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করা মাত্রই সেই লিঙ্কের যে প্রসেস রয়েছে সেই যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে এই সমস্ত ধরনের কাজগুলো করে নিতে পারবেন। বন্ধুদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখবেন ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ক্যাপচা যেটা রয়েছে অবশ্যই দিতে হবে, দেন আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এখানে 3টা স্টেপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে। প্রথম যে স্টেপ রয়েছে অবশ্যই স্টেপ 1-এ আপনাকে কন্টিনিউ করার পরেই কিন্তু পরবর্তী স্টেপে আপনার যে ওটিপি বা অন টাইম পাসওয়ার্ড রেজিস্টার্ড মোবাইলে সেন্ড করা হবে। পরবর্তী স্টেপে অবশ্যই আপনি ওটিপি এবং ক্যাপচা দিয়ে এগিয়ে যাবেন বা ভ্যালিডেট করবেন। দেওয়ার পরে অবশ্যই আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে আবারও কিন্তু আপনাকে সেই ওটিপি কন্টিনিউ ক্লিক করতে হবে এবং সেই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারও কিন্তু ওটিপি আসবে অর্থাৎ UIDAI থেকে। এবং পরবর্তী স্টেপে অবশ্যই কিন্তু আপনি সাকসেসফুলভাবেই কিন্তু এই 3টা স্টেপ কমপ্লিট করলে আপনার যে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক খুব সহজেই কিন্তু আপনি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবশ্যই করে নিতে পারবেন। মুহূর্তে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়ালি ওয়েব পেজে। অবশ্যই আপনারা ইন্ডিয়ান ব্যাংক লিখে সার্চ করবেন বা ইন্ডিয়ান ব্যাংক ডিবিটি লিঙ্ক লিখে সার্চ করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট নাম্বার, ক্যাপচা এবং এখানে এগ্রিতে ক্লিক করা মাত্রই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং খুব সহজে কিন্তু আপনারা ডিবিটি বা আধার লিঙ্ক করে নিতে পারবেন। এবং কিছু কিছু ব্যাংক রয়েছে অনলাইন প্রসেস কিন্তু এখনও স্টার্ট হয়নি। আর যে সমস্ত বন্ধুদের SBI ব্যাংক রয়েছে তারা অবশ্যই আপনাদের যে নেট ব্যাংকিং রয়েছে সেই নেট ব্যাংকের মধ্য দিয়ে আপনারা এই সমস্ত আধার সেন্ডিংয়ের কাজগুলো করতে পারবেন। এবং কিছু কিছু ব্যাংক রয়েছে যাদের অফিসিয়ালি ওয়েব পেজে কিন্তু আধার লিঙ্কের অপশনকে অ্যাড করা হয়নি। শুধুমাত্র আপনি চাইলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেই আধার লিঙ্ক রয়েছে কিনা তার স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। এবং কিছু কিছু ব্যাংক রয়েছে যাদের কিন্তু অফলাইন প্রসেস রয়েছে অর্থাৎ অবশ্যই আপনাকে ফর্মটিকে প্রিন্ট আউট নিয়ে সেই সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করে অবশ্যই আপনার ব্যাংকে জমা দিতে হবে, তবেই কিন্তু আপনি সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী সময়ে নতুন কোনো আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকে সুস্থ এবং ভালো থাকবেন।